শেরপুরের নালিতাবাড়ির বাইতুল নূর জামে মসজিদে প্রবেশ করে ইমাম সহ মুসল্লিদের উপর হামলার অভিযোগ উঠেছে ৩ যুবকের বিরুদ্ধে। এ সময় মসজিদের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন তারা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। ৫ ওয়াক্ত নামাজ পড়া হয়, সকালে আমরা নামাজ পড়ি, আমার এই মসজিদে ভাঙচুর করতেছে। আমি সরকারের কাছে বিচার চাই, জনগণের কাছে বিচার চাই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাপক অন্যায় এবং অপরাধমূলক কাজ, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। রোববার মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী এই ঘটনায় নালিতাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারি বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামের বাইতুল নূর জামে মসজিদে এই ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লিরা জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জহুরুদ্দিনের ৩ ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া মসজিদে প্রবেশ করেন। মসজিদে প্রবেশ করেই চেঁচামেচি শুরু করে ইমাম মাওলানা শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, আজ থেকে এই মসজিদে আর আজান দেওয়া যাবে না, আমাদের অনুমতি ছাড়া আর আজান হবে না। মাওলানা শফিকুল ইসলাম এমন উদ্ভট কথার প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। আত্মরক্ষার্থে তিনি বাইরে বেরিয়ে চলে যান। তখন ওই ৩ যুবক মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন। ওনার পরিস্থিতি দেখে আমার মনের মধ্যে কেমন একটা ভয় ঢুকলো। আমি বললাম যে কেন? পরে যে হ্যাঁ দরকার আছে, কাল থেকে আজান আবার দিবেন, যদি আজান দেন তাহলে আমার অনুমতি নেবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যান। পরে এ পর্যন্ত আসলো, আসার পরে আবার বলতেছে আমি মসজিদে যাবো। মসজিদে যাবেন কেন? আমরা তো অপবিত্র, আমরা উঁচু করে আসেন। তো ওনার যে কথার যে ভাব বচনগুলো দেখলাম, চোখের যে আকৃতি, উনি খুব রাগান্বিত আমার উপরে। পরে আমি সামনে ভিতরে যান। যাওয়ার পরে মসজিদে সেটা ছিল ঠান্ডা মারে ভেঙে লাগছে, তার তো টানি মানে সিরিয়াল হয়েছে। তার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যে পুলানা ছিল, আমরাও ছিলাম, সবাই চিকেট টিকেট পেরে লোকজন এসে পড়ে। এমন পরিস্থিতি দেখে স্থানীয় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া হামলাকারীদের বাধা দিতে যান। তখন তাদেরকেও মারধর করে হামলাকারী ওই যুবকরা। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এক হয়ে মসজিদে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্তদের বক্তব্যের জন্য খোঁজ নিতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন জানান, ওই ৩ যুবকই মাদকাসক্ত। তারা নানাভাবে এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। খুঁজলে দেখতে পারেন ৪-৫টা মামলা আছে ওদের নামে। এই মসজিদে ইমাম সাহেবও মানে ওকে ট্যাগ দিয়ে চলুন লাগবো। কে কে হামলাটা করছে? ওরা ৩ ভাই আছে আর ওই আছে ফরহাদ, রুবেল, ফারুক। আমার শ্বশুর নামাজ পড়বার আসছে, মারি নাকি এ নয় আমার শ্বশুরে দেখবার লাগে গড়তে বাড়াইতে আপারে মাইরা, পরে আমারে মার বলাইছে, মাইরা চুলা মুলা ধরে কানের ফুল নিচে গা, আর এই যে টুট পরে আসছে এটা ঘুষাইছে সত্রিয়া মিল্লা, আর আমার স্বামীর হাতটাও কাটটা লাগছে, নাচতে পারি না গেছে সিলাইবার লাগে। আমরা একটা পিটনে দেবো না, পড়া দেয় মদ খায়, খালি পড়া দেয় আমার মারছি। আবার বাবার না যাবার বাবার না আনে নিষেধ আনের কেরা ইমানদারি রাখছে, হ্যাঁ রাখছে তেন রাখছে, এলা কইতাছে কয়টা হারার পরে হুজুর না ডরাইতাছে, হুজুরের ঘর মারি দূর করবার যাবার চাইতাছে, হুজুর ডরাইতাছে। ডরানির পরে হুজুরে কয়, হুজুর আমি কি ঘর যাবার পাই? কোথাইলে যান যায় হারাই বললে তার তোর সব কিছু সিরা লাইলো করে, আর বললে সিরা নিয়ে আমার এলা দেখো একটা বাড়ি মারছে। বাড়ার পরে আমার এই ছোট ভাই বোর্ডারে পায় ওরা বাইরে আছে। বাড়ানোর পরে আবার হুজুরের সাইকেল ভাঙ্গা লাইতেছে। আমি কই বাবা 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 সাইকেলটা ভাঙিস না, বাবা বাবা কইছি তুই সাইকেলটা ভাঙিস না। এরকম কাঁদে আমার নামও ঘুষায় কি করছে। মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নালিতাবাড়ি থানার ওসি সোহেল রানা। মসজিদ একটি ধর্মীয় প্রতিষ্ঠান। আমরা যারা মুসলমান তারা এখানে আমরা আমাদের ধর্মের যে আমরা অনুসরণ করি, সেখানে যে আমরা নামাজ পড়ি। আসলে এখানে যে কয়েকজন যুবক ওখানে গিয়ে যে হামলা করেছে, ওখানে ইমাম সাহেবের উপর হামলা করেছে, আমি বলবো যে এটা সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে এদেরকে বিচার করা হবে। মসজিদের মতো একটি পবিত্র স্থানে প্রবেশ করে প্রার্থনারত লোকজনের উপর হামলা ও ভাঙচুর করা কেবল দুষ্কৃতিকারীদের পক্ষেই সম্ভব, এমনটাই বলছে স্থানীয়রা। তাই অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।